পেঁয়াজ, হলুদ, রসুন, শাক পাতা আর কালো জিরা, এর সাথে সামান্য একটু লবণ মিশাবো। এগুলো মুরগিকে দিচ্ছি। আমার বেশ কিছু মুরগির বাচ্চা আছে, তাদেরকে দিচ্ছি। অবশ্যই এটা আমার কোনো ট্রেনিং নেওয়া না, আমি ইউটিউব দেখে দিচ্ছি। এখানে ভুলও হতে পারে, এগুলো মুরগিকে দেওয়া ঠিক কি না তাও জানি না। আসলে ঠিক হলে কেউ কারো কাছে আমার এই ভিডিওটা গেলে বলবেন যে এটা সঠিক পদ্ধতি, আর যদি এটা সঠিক পদ্ধতি না হয় তাহলে না করে দিবেন। কারণ ফার্মি মুরগির পালনটা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় ইউটিউবে একটা প্রোগ্রামে দেখেছিলাম যে এইসব মুরগিকে খাওয়াচ্ছে। আসলে এসব খাওয়ানোতে মুরগির কেমন হবে কী হবে কিছুই বলতে পারি না। তবে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, এগুলো যদি সত্যি সত্যি খাওয়া উচিত তাহলে বলবেন যে হ্যাঁ এগুলো খেলে কিছুই হবে না। শাকটা মূলত বাঁধাকপির, আর অল্প আমি একটু আধা চামচের মতো কালো জিরা দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, 2টা রসুন কেটে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো আমি এগুলো দেখেছিলাম আর কি ইউটিউবে দেখে আমার কাছে মনে হলো এটা বোধহয় খাওয়ালে মুরগির জন্য ভালোই হবে। তো ওখানে সেই আপুটা বলতেছিল এইসব খাওয়ালে নাকি মুরগির ঠান্ডা লাগে না, ভেতরের অসুখ ভালো হয়ে যায়। সব কিছু মিলিয়ে এর জন্য এগুলো আজকে আমি রেডি করলাম। অনেকেই বিড়াল পালতে ভালোবাসে, অনেকে কুকুর পালতে ভালোবাসে, কেন জানি আমি মুরগির বিপক্ষে ছিলাম। আমার কাছে খুব একটা ভালো লাগেনি যখন প্রথম এরা বাসায় এসেছে, বাট ওরা আসার পরে আমার কাছে আমার মন্দ লাগে না, ওদেরকে নিয়ে আমার ভালোই সময় কাটে। ওরা ছিল 3 জন, আমি আমার বরকে জোর করে ধরে আরেকটা বড় খাঁচা তৈরি করেছি। অবশ্যই আমার ছাদটা এখনও ঠিক হয়নি, যদি ছাদটা ঠিক হয়ে যায় তখন হয়তো এদেরকে রাখা হবে না ছাদে। কিন্তু তারপরেও আমার বর কোনোভাবেই এটা করতে রাজি ছিল না, কেন জানি আমার খুব ভালো লাগতেছিল, তাই ওদেরকে আমার ওখানে আনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।